रिम झिम रुम झुम भीगी भीगी रुत में तुम हम तुम चलते हैं। আমি কিন্তু কোনো গায়িকার নয়, ভাঙা গলায় গেয়ে দিলাম। বৃষ্টির দিনে এই গান ছাড়া আমার কোনো গান মাথায় আসলো না। তো কেমন হয়েছে গানটা অবশ্যই জানিও কমেন্ট করে, ঠিক আছে? তো দেখো, ঘুম থেকে ভেঙে উঠেই দেখি বাইরে এতটা বৃষ্টি হচ্ছে। সেই যে কালকে থেকে বৃষ্টি শুরু হয়েছে, তো হয়ে যাচ্ছে। গত দুদিনকারের ভিডিও আজকে আমি এডিট করে তোমাদের সঙ্গে কথা বলছি। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার তরফ থেকে। তো আজকে বৃষ্টির দিনে কি করি না করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো দেখো, বাইরে তো বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টির জন্য তো কোনো কিছু থেমে থাকবে না। কাজকর্ম, খাওয়া দাওয়া সেগুলো করতেই হবে, তাই না? তো চলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি বৃষ্টির দিনে কি করি না করি। ঘড়িতে এখন 7টা বাজতে গেল, আর আমি উঠে পড়েছি 6টার সময়। তো ঘুম থেকে উঠেই দেখি বারান্দা দিয়ে পুরো ভিজে গেছে, আর বাইরে সেই বৃষ্টি কিন্তু গত রাত থেকে হচ্ছিল। আজ প্রায় 4-5 দিন ধরে বৃষ্টিটা হচ্ছে। আজকে আমি ভিডিওটা এডিট করছি, তাই তোমাদের সাথে আজকেই শেয়ার করছি। তো দেখো, মা ঘুম থেকে উঠে পড়েছিল আর মন্দিরটা ধুয়ে নিচ্ছে, তুলসী মন্দির। আর আমি ঘুম থেকে উঠে আগে মাথায় একটা প্লাস্টিক জড়িয়ে নিচ্ছি। কেন বলো তো? আমাদের বাড়িতে অ্যাটাচ কোনো কিছু সেরকমভাবে করা নেই, তো আমাদের বাইরেই সব কাজকর্ম সারতে হয়, যেমন বাসি কাজ। তো এখন বাইরে বেরোতে হবে সেহেতু বৃষ্টির জল লাগবে। তো গা ভিজলে অসুবিধা নেই, মাথা আর চুলগুলো ভিজে গেলেই অসুবিধা। তো বুঝতেই পারছো চুল ভিজে গেলে কতটা সমস্যা হবে, চুলটা শোকাবে না। তার জন্য আমি কি করলাম, প্লাস্টিকটা জড়িয়ে নিলাম। আর চলো এবার কাজগুলো সেরে ফেলি। গত রাত থেকে যেহেতু বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য কলপাড়ে বাসনগুলো রাখতে পারিনি। রাতে খাওয়া দাওয়া হয়েছিল, তো টেবিলের উপরে রেখে দিয়েছি। তো এবার বাসনপত্রগুলো কলতলায় রেখে আসবো, আর তারপর বাসনপত্র মেজে নেব, আর টেবিলটাও সাথে সাথে মুছে নেব। কলতলাতে বাসনগুলো রেখে এসে আমি ঘরের টেবিলটা একটু ভালো করে মুছে নিলাম। এখানে যেহেতু বাসনগুলো রেখেছিলাম কালকে, তো জায়গাটা এঁটো হয়েছিল, তো এই টেবিলটা ভালো করে মুছে নিলাম। তারপর জানো তো ছাদে যাব। ছাদে প্রচুর জল জমেছে রাত্রেবেলা, তো সেগুলো একটু পরিষ্কার করব, নালাগুলো। তো এখন যাচ্ছি ছাদে। তো একটা লাঠি আর একটা ছাতা নিয়ে নিয়েছি, যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে। এবার নালাগুলো ভালো করে পরিষ্কার করে দেবো। আর ঘরের মধ্যে কাল সকালবেলা উঠে দেখি ঘরের মধ্যে দেওয়াল দিয়ে মানে কেমন একটা জলের ধারানি গিয়েছে। তারপরে ঘরের দেওয়ালটা দেখি মানে সে একটা ঘাম ব্যাপার। মানে 2-3 দিন ধরে তো বৃষ্টি চলছে, মানে এক নাগাড়ে বৃষ্টি চলছে। বৃষ্টি থামার কথাই নেই, একদমই থামছে না। এমন আমাদের ভীষণই ঝামেলা হচ্ছে, কারণ বৃষ্টিতে ভিজে ভিজে কাজকর্ম করতে হয়, যেহেতু বাইরেই সব কিছু আমাদের। তো বাইরে গিয়ে কাজ করতে হয় ছাতা নিয়ে, কখনো গামছা মাথায় দিয়ে কাজকর্ম করি। তারপর ছেলেটা তো বাইরে বেরোতে পারে না, খেলতে পারে না, ঘরের মধ্যে থেকে বেশি দুষ্টুমি করে। বাচ্চাদেরই একটা সমস্যা, বৃষ্টি আসলে ঘরের মধ্যে থাকতে চায় না, বাইরে বেরোতে চায়, বৃষ্টিতে ভিজতে চায়। এই হচ্ছে ওদের ব্যাপার স্যাপার। তো চলো নালাগুলো ভালো করে পরিষ্কার করে দিই, জলগুলো বেরিয়ে যাক। ব্যাস, এখনকার মতো আমার ছাদের নালাগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এখন জলটা ক্লিয়ার বেরোবে। তো আমি এখন নিচে চলে যাচ্ছি। আর চলো এবার একটু ফ্রেশ হয়ে নিই। একেবারে চলে এলাম হাত মুখ ধুয়ে আয়নার সামনে। তো এখন মাথাটা ভালো করে আঁচড়ে নেব, তারপর যাব চা বানাতে। ও তার আগে আর একটা কাজ আছে, সেটা হচ্ছে ভগবানকে দর্শন করব। তো চলো আজকে আমি ভগবানকে দর্শন করব। আজকে না, আমি রোজই সকালবেলা হাত মুখ ধুয়ে উঠে তারপর ভগবানের কিছু কাজকর্ম থাকে, ঠাকুর ঘরে ফুল তোলা, বাসন মাজা, আর যেটুকু থাকে আর কি। মা যেহেতু পুজোর দিকটা দেখে,
আর আমি ওই কাজগুলো করি, মানে যে যখন পাই তখন সে করে ফেলি। তো মাথাটা ভালো করে আঁচড়ে নিই, তারপরে হাত ধুয়ে তারপর যাবো ঠাকুর ঘরে, আর তোমাদেরকেও দর্শন করিয়ে দেবো। চলো। এদিকে ঠাকুর ঘরে এসে দেখি মা গপুর সাথে কথা বলছে, তো গিয়ে দেখি গপুকে স্নান করিয়ে সাজুগুজু করাচ্ছে। তো পুজোর গোছানোটা অনেকটাই হয়ে এসছে, ওকে একটু সাজুগুজু করিয়ে দিলেই আর কি পুজোয় বসতে পারবে। তো এবার যাই প্রণামটা সেরে ফেলি। গপু সোনাকে এই ড্রেসটা পরে ভীষণ ভালো লাগছে অ্যাকচুয়ালি। ওকে না বেশ সুন্দর করে সাজালে ওকে সব কিছুতেই বেশ ভালো লাগে। আমার ছেলে ছোটোবেলা যখন ছিল না, ওকে যা পড়াতাম তাই ভালো লাগতো, আর এখন এসছে আমার গপু সোনা, তো ওকে যা পড়াই সেটাই ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার প্রোগ্রামটা সেরে নিই। প্রণাম সেরে আমি চলে এলাম রান্নাঘরে, তো কাপ মেপে চা করে নেব। ওদিকে আমার প্রতিদেবতা কিন্তু উঠে পড়েছে চা খাবে। ওদিকে তো চা আমি বসিয়ে দিয়েছি, আর কিছুটা মুড়ি ঢেলে নিচ্ছি। কেন বলো তো, এই কৌটার মুড়িগুলো না, মানে এবারের যে প্যাকেটের মুড়ি এসছে সেই প্যাকেটের মুড়িগুলো খুবই নরম ছিল। মাঝে মাঝে না মুড়িগুলো নরম আসে, তো আমি যখন নরম আসে আমি তখন কি করি, একটু কড়াইতে নেড়ে চেড়ে নিই, তাহলে বেশ মুচমুচে ব্যাপারটা হয়। তো খেতে না ভীষণ ভালো লাগে, একটু চানাচুর মাখিয়ে নিই, সকালবেলা চাটা না বেশ ভালোই লাগে। তো চলো, এদিকে একদিকে বসিয়ে দিয়েছি আমি চা, আর একদিকে আমি মুড়িটা ভেজে নিই। আজকের চাটা আমি দুধ চা বানাচ্ছি, আর সাথে তো রয়েছে মুড়ি। তো কথা বলতে বলতে না তো মুড়ি ভাজাটা হয়ে গেছে, আর এদিকে চাও হয়ে গেছে। এবার মুড়িটা নামিয়ে নিলাম, আর এখন চলো চাটা ছেঁকে নিই, তারপর ওই ঘরে গিয়ে সবাই মিলে চা খাবো। আর একটা কথা, যদি কেউ ধারে গেছে, মানে আমার বাড়ির পাশাপাশি বা কাছে কেউ আমার ভিডিওটা দেখে থাকো, সকালের দিকটা কিন্তু চলে আসতে পারো, তাহলে এই গরম গরম চানাচুর দিয়ে মুড়ি আর চা খেয়ে যেতে পারবে। তোমাদের কিন্তু নিমন্ত্রণ রইলো। তো টেবিলে চা দিয়ে দিয়েছি, আর এবার মাকেও দিয়ে দিলাম চাটা, আর এবার আমি ঢেলে নেবো। তার আগে কিন্তু আমার বরকেও দিয়ে এসেছি চা। তো খাচ্ছে ঘরে, আর আমি আর মা টেবিলে বসে চাটা খেয়ে নেব গল্প করতে করতে। গত দিনের রুটি ছিল, বাসি রুটি, তো সেটা আমার আর খেয়াল ছিল না। তো দুটো রুটি আর একটু মুড়ি নিয়ে নিলাম, তো এটা দিয়েই খেয়ে নেব চাটা। তো এবার চলো চাটা খেয়ে নিই, তারপর আসছি। আর ওই যে একটা কথা, তোমরা কিন্তু এসো আমার বাড়িতে ঘুরে যেও, আর এক কাপ চাও খেয়ে যেও। তোমাদের সবাইকে আমার তরফ থেকে নিমন্ত্রণ রইলো, ঠিক আছে? তো চলো চাটা খেয়ে এবার। আর এই দেখো চাটা খেয়ে আমার বর কিন্তু রেডি হয়ে গেছে দোকানে যাবে বলে। আর গত রাতে বাড়ি এসেছিলো, তো তখন ভিজতে ভিজতে এসেছে, মানে মাঝ রাস্তায় হালকা একটু বৃষ্টি হচ্ছিলো, বাইকে এসছে যেহেতু। আর সামনের দিকে যে চেনটায় ফোনগুলো ছিল না, সেই ওখানে এক দুটো ব্যাগ মানে বক্স একটু হালকা ভিজে গেছিলো, তো সেটা একটু মেলে দিয়েছিলাম, সেটাই শুকিয়ে নিয়েছে, এখনও অনেকটা শুকিয়ে গেছে। তো এবার ওই ব্যাগ মানে এই ব্যাগটা আর পিঠের ব্যাগটা নিয়ে যাবে দোকানে। কিন্তু আমার ভীষণ ভয় করছে, আমাদের এখানকার রাস্তাঘাট কিন্তু খুব খারাপ হয়ে গেছে, যেহেতু রাস্তা ঠিক করছে পাকা রাস্তা, তো সেই রাস্তাগুলো পুরো ভাঙচুর করেছিল। তারপর এলো তো এরকম দুর্যোগ বৃষ্টি, আর ওই বাইক নিয়ে এতটা ভারী ব্যাগ নিয়ে যায়, আমার ভীষণ মানে ভয় লাগে যে আর অ্যাক্সিডেন্ট হয়ে যায় না কি পড়ে যায়। আমরা যখন ওই রাস্তাটা দিয়ে যাই টোটো করে, তখন মনে হয় কি প্রাণটা মানে হাতের মুঠোয়, এতটা ভয় লাগে। আর ও একাই ভারী ব্যাগগুলো নিয়ে যাওয়া আসা করে। তো আমার ছেলেটা আবার মানে বাবা প্রিয়, তো মানে বাবার কোনো কষ্ট ওকে হতে দেয় না যতক্ষণ সামনে থাকে। তো বাবার কষ্ট হচ্ছে বলে ব্যাগটা ভীষণ ভারী, তো সেই যতটা মানে ওর সাধ্য ব্যাগটাকে চেপে ধরে বাবাকে ধরে রয়েছে, মানে ওর বাবাকে। তো যাই হোক, চলো ও এখন বেরোবে, দুকা দুকা করে বেরো। ভিজে যাবে তোর বাবা। সাবধানে যাবা বাবা, সাবধানে যাও। তো বেরিয়ে গেল, মানে আমার বর বেরিয়ে গেল, আর আমি চলে এলাম রান্নাঘরে। ভাতটা কিন্তু বসানো হয়ে গেছে। আজকে রান্না হবে ডাল আর ইলিশ মাছের পাতলা ঝোল,
কাঁচা লঙ্কা দিয়ে আর এই যে পেঁপে ভাজা রসুন দিয়ে। তো আমার ভীষণ ভালো লাগে পেঁপে ভাজাটা। এটা একটু মেশিনে ঘষে দেবো। মা ভীষণ ভালো রান্না করে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি কিন্তু খুব একটা রান্না করি না, মাই রান্না করে। আমাকে রান্নাটা অতটা করতে হয় না, মাই রান্নার দিকটা সামলায়। তো আজকে মাকে একটু কেটে কুটে রেডি করে দেবো, আর মা টুকটুক করে রান্নাগুলো করে নেবে। তো চলো কাটাকুটি করে দিই। এই দেখো বন্ধুরা, ঘুষুনি মেশিন দিয়ে ঘষে দিয়েছি, পেঁপেগুলো কি দারুণ হয়েছে। রান্না বান্নার পর্ব মোটামুটি কমপ্লিট, আর আমিও ওদিকে ঘর দোরটা ভালো করে গুছিয়ে নিয়েছি। এখন ঘর দোর মোছার পালা, কাচাকুচি, স্নান এইটুকু বাকি আছে। তো সকালের খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখন প্রায় 10:30 মতো বাজে। আর ছেলে একা একা খেতে পারে, আমি দিই না। কারণ কারণ কেন বলো তো, ও না মানে ভাত যদি দিই না ওকে খেতে, তো মানে কটা ভাত খাবে আর মানে কতগুলো হচ্ছে ভাত নষ্ট করবে, সে ওই জানে। তাই জন্য আমি ওকে মাছটা দিয়ে দিই, ও মাছটা খায় আর আমি ওকে খাইয়ে দিই। আর যখন ওর মন ভালো থাকে তখন কিন্তু আবার একা সুন্দর করে থালা চেটে পুটে ভাত খায়। তো ওই মন মর্জি ছেলে আমার। তো এর আগে কিন্তু আমি ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছি, আর এখন নিচ্ছি পেঁপে যে ঘষলাম না, সেই পেঁপে দিয়ে। তো ওটা রসুন দিয়ে মা ভাজে, এত ভালো লাগে খেতে, কী বলবো তোমাদের। আর আমি আর মা আর আমার ছেলে এখন 3জন আপাতত টেবিলে খাচ্ছি। তো ওইদিকে দেখো ওর কিন্তু ভাত খাওয়া গেছে, কুটকুট করে মাছ খাচ্ছে। আর এদিকে মাও আছে, মাও ভাত খাচ্ছে এক সাইডে। তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো। আর একজন এদিকে মাছ খাচ্ছে, সঙ্গে সঙ্গে ফোনও খাচ্ছে, ঠিক আছে? দেখতেই পেলে তোমরা, ফোন খাচ্ছে। এরকম কার্টুন দেখবে আর এদিকে ভাত খাবে। আর তো ভাত তো খাওয়া গেছে, মাছ খাচ্ছে। আর এই দেখো মা খেতে বসেছে আর আমিও খেতে বসেছি। আমার কিন্তু অনেকটা হয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের কিন্তু আমি এখনও দেখানি রান্নাবান্নাটা। তো এই হাঁড়িতে রয়েছে ভাত, আর এখানে রয়েছে দেখো ইলিশ মাছ আলু দিয়ে রান্না হয়েছিল, পাতলা ঝোল, কাঁচা লঙ্কা আলু। আর এই দেখো এখানে রয়েছে পটল ভাজা, কাঁকরোল ভাজা। আর সকালের দিকে কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা বেঁচে গেছে, সেটা রেখে দিয়েছি। আর এখানে রয়েছে তোমার ওই যে পেঁপে পেঁপে ভাজা। আর নিচে রয়েছে ডাল, এই যে এখানে রয়েছে ডাল। তো এই হচ্ছে ব্যাপার, রান্নাবান্নাটা কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন স্নান করে রেস্ট নেওয়ার পালা। দুপুরে খাওয়া দাওয়া কখন হবে জানি না। তো এখন একটু ঘুমাবো ভাবছি স্নান টান করে। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, বলতে একটু ঝিমঝিম ভাব এসেছিলো। আর যেহেতু বর্ষার দিন, ঘরে বসে থাকলে একটু ঘুম ঘুম পাই, তো একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন সন্ধ্যা হয়ে এসছে। আর ছেলেকে দিয়েছিলাম কাঁথা গায়ে দিয়ে, ও কিন্তু কাঁথা রাখতে চায় না গায়ে। তো একটু ওকে ঢেকে ঢুকে দিলাম, আর আমি এখন বাইরে যাব। বাইরে অন্ধকার হয়ে এসছে জানো তো, সন্ধে হয়ে এসছে যেহেতু, আর মেঘলা আকাশ, একটু অন্ধকার অন্ধকার রয়েছে। তখন প্রায় 5:30 মতো বাজে। আর আমার ছেলে পা ঢেকে শুতে পারে না, ও একটু পাটা একটু আগলা থাকবে, আর ও কাঁথা দিয়ে ঘুমায়। গরম কি শীত কি যাই বলো, মানে এই এখন ওয়েদারটা একটু ঠান্ডা। তো ওই তো ওর একটাই সমস্যা, পা আটকে শুতেই পারে না, কাঁথার মধ্যে লেপ হোক কাঁথা হোক। তো এইটুকু ঢেকে ঢুকে দিলাম। আর দেখো বাইরেটা কেমন বৃষ্টি, সারাটা দিন এইরকম বৃষ্টি হতে থাকে, মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে। আর এবার তো এই ভিডিওটা আমি এই পর্যন্তই করেছি, তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম। আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও কিছু ভালো লাগে থাকে তাহলে বলবো আমাকে ছোট করে কমেন্ট করে দিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। আর যদি নতুন কোনো বন্ধু দেখে থাকো তাহলে বলবো সাবস্ক্রাইব করে আর আমার বন্ধু হয়ে যেতে পারো। আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর তো চলো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা রাখছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আরও একটা নতুন ব্লগের সাথে দেখা হবে তোমাদের সাথে। তো চলো, টাটা।